পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আজকে প্যাটার্ন প্রিন্টিং করা দেখব। বাম দিকে দেখো একটি প্যাটার্ন তৈরি করে রেখেছি। এটাকে বলা হচ্ছে স্কোয়ার প্যাটার্ন। এখানে আহ, চার পাঁচটি স্টার পাশাপাশি এবং ওপর নিচে 5টি করে স্টার আছে, অর্থাৎ এখানে 5 × 5 এতগুলো স্টার আছে। তো প্যাটার্ন প্রিন্ট করার জন্য সবসময় আমাদেরকে লুপ ইউজ করতে হবে। এই লুপটা অবশ্যই নেস্টেড লুপ হবে। নেস্টেড লুপ অর্থাৎ একটা লুপের ভেতরে যখন আর একটা লুপ থাকে সেটাকে আমরা নেস্টেড লুপ বলি। তো এখানে পাইথনে আমি হোয়াইল লুপ ব্যবহার করে প্যাটার্নটি প্রিন্ট করব। আমরা যে কোনো ধরনের লুপ ব্যবহার করতে পারি। তো দেখে নেওয়া যাক কিভাবে এই 5 × 5 এই প্যাটার্নটি প্রিন্ট করা যায় বা স্কোয়ার প্যাটার্নটি প্রিন্ট করা যায়। হোয়াইল লুপটি চালানোর জন্য দুটি ভ্যারিয়েবল আগে থেকে নিয়ে নিচ্ছি। একটি নাম দিচ্ছি 1, একটি হচ্ছে একটি আই নিলাম, যার মধ্যে 1 স্টোর করে রাখলাম। একটি হচ্ছে জে নিয়েছি, যার মধ্যে 1 স্টোর করে রাখি। এবার লুপ চালাবো, হোয়াইল লুপ চালাচ্ছি। এখানে আমাকে কন্ডিশন দিতে হবে যে এই প্রথম লুপটা কতবার চলবে। এই কন্ডিশনটা কিভাবে দেব, এইখানটায় নজর রাখবে যে কতগুলো লাইন প্রিন্ট হচ্ছে। যেমন এখানে 1টি 2টি 3টি 4টি আর 5টি, টোটাল 5টা লাইন প্রিন্ট হচ্ছে, সুতরাং লুপটা 5বার চালাবো। এবার এখানে আই ভ্যারিয়েবলটাকে ইউজ করবো। এবার এখানে দেখো আই ভ্যারিয়েবলটা শুরু করেছি বা ইনিশিয়ালাইজ করেছি 1 দিয়ে, তার মানে 1 2 3 4 5। এই 5বার চালানোর জন্য আমাকে এখানে লিখতে হবে <<5, অর্থাৎ লুপটি 5বার চলবে। লুপের ভেতরে কি থাকবে, লুপের ভেতরে আর একটা লুপ থাকবে যার মধ্যে যে ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করব 1 দিয়ে। তো এখানে যেহেতু এই জায়গাটাই ইনিশিয়ালাইজ করেছি, সুতরাং এখানে ইনিশিয়ালাইজ না করলেও হবে, এটাকে ডিলিট করে দিচ্ছি। while যে যে লুপটি কতবার চলছে, এখানে লক্ষ্য রাখবো যে কতগুলি স্টার প্রিন্ট করতে হয়েছে। 1 2 3 4 5, 5টি স্টার প্রিন্ট করতে হয়েছে, সুতরাং এই ভেতরের লুপটিও 5বার চলবে। তাহলে <<5, অর্থাৎ যেটা শুরু হচ্ছে 1 থেকে 1 2 3 4 5, মোট 5বার। কি প্রিন্ট হবে, স্টার প্রিন্ট হবে। প্রিন্ট কোটেশনের মধ্যে স্টার। এবার যেন প্রিন্ট হয়ে যাওয়ার পর পরের লাইনে না চলে যায় কন্ট্রোল, বা পরের লাইনে আবার প্রিন্ট না হতে লাগে, তার জন্য এখানে আমাকে পরের লাইনে আটকানোর জন্য যে কোডটি, অর্থাৎ এন্ড, এটি ব্যবহার করতে হবে। এন্ড ইকুয়াল টু ডাবল কোটেশন ওপেন ক্লোজ। এখানে কোনো স্পেস বা কিছু দিইনি, ডাবল কোটেশন ওপেন এবং ক্লোজ সঙ্গে সঙ্গেই করে দিয়েছি, ব্র্যাকেট ক্লোজ। এরপর এই জে এর ভ্যালুটি আমাকে বাড়াতে হবে, জে ইকুয়াল টু জে প্লাস 1, একটা একটা করে বাড়াচ্ছি, যাতে করে এক সময় এসে এই কন্ডিশনটা ফলস হয়ে যায়। তাহলে জে এর ভ্যালু প্রথম অবস্থায় 1 থাকছে। এখানে চেকিং হচ্ছে 1 কি <<5। হ্যাঁ, 1টা 5-এর থেকে ছোট, তার জন্য ভেতরে ঢুকছে, একটা স্টার প্রিন্ট হচ্ছে, অর্থাৎ এখানে একটা স্টার প্রিন্ট হচ্ছে। তারপরে জে এর ভ্যালুটা একটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ জে এর ভ্যালুটা 2 হয়ে গেল। আবার এখানে চেকিং হচ্ছে 2 <<5। হ্যাঁ, 2টা 5-এর থেকে ছোট, তাই জন্য আবার ভেতরে ঢুকছে, নিয়ে আবার এখানে একটা স্টার প্রিন্ট হচ্ছে, এই স্টারটি প্রিন্ট। এরপর আবার জে এর ভ্যালুটা বাড়লো,
যে এক বাড়লো, মানে 2 ছিল, যে এর ভ্যালু 3 হয়ে গেল। আবার চেকিং হচ্ছে 3 লেস দ্যান ইকুয়াল টু 5, হ্যাঁ কন্ডিশন ম্যাচ করছে বলে আবার ভেতরে ঢুকছে, আবার একটা স্টার প্রিন্ট। আবার যে এর ভ্যালুটা বাড়ছে, যে 3 ছিল 4 হয়ে গেল, 4 লেস দ্যান ইকুয়াল টু 5, কন্ডিশন চেক করছে, কন্ডিশন ট্রু হচ্ছে, তাই জন্য আবার আরেকটা স্টার প্রিন্ট হচ্ছে, অর্থাৎ এই স্টারটি প্রিন্ট। আবার জে ইকুয়াল টু জে প্লাস 1, যে ভ্যালুটা বাড়লো, 4 ছিল 5 হয়ে গেল, আবার চেকিং হচ্ছে 4 5 লেস দেন ইকুয়াল টু 5, 5টা 5 এর থেকে ছোট নয় ঠিকই, কিন্তু ইকুয়াল বটে। এই লেস দেন ইকুয়াল টুর মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল, ছোট অথবা সমান, এইটা বোঝাতে এই সিম্বলটা ব্যবহার হয়। তো দেখো ছোট না হলেও সমান তো বটে, মানে যে এর মধ্যে এখন 5 আছে, 5 আর 5 ইকুয়াল, তাই জন্য কন্ডিশন ম্যাচ করছে, ভেতরের এই কাজটা করছে, অর্থাৎ স্টার প্রিন্ট হলো, মানে এই স্টারটি এবার প্রিন্ট হয়ে গেল। জে ইকুয়াল টু জে প্লাস 1, যে এর ভ্যালু 5 ছিল সেটা 6 হয়ে গেল। এখানে কন্ডিশন চেক করছে 6 লেস দেন ইকুয়াল টু 5, না 6টা 5 এর থেকে ছোট নয়, তার জন্য আর কন্ডিশনটা ম্যাচ করছে না, এই লুপ থেকে বেরিয়ে চলে আসছে। এই লুপ থেকে বেরিয়ে আসার পর কি করতে হবে, যেরকম এই লুপটা বারবার মানে একটা সময় এসে যেন থেমে যায়, তার জন্য যেরকম আমি এখানে কন্ডিশন দিয়েছি এবং যে এর ভ্যালুটা একটা একটা করে বাড়াচ্ছি, সেই রকম বাইরের যে লুপটা আছে সেই লুপটাকেও আমাকে কন্ডিশন দিতে হয়েছে, এবং এই যে ভ্যালুটা মানে আয়ের ভ্যালুটাকে আমাকে বাড়াতে হবে, তবেই আমি এক সময় এসে এরকম হবে যে এই কন্ডিশনটা আর ট্রু হচ্ছে না। কারণ দেখো এই মুহূর্তে আয়ের ভ্যালুটা 1 আছে, 1টা কি লেস দেন ইকুয়াল টু 5, হ্যাঁ 1টা 5 এর থেকে ছোট। এবার আয়ের ভ্যালুটা যদি আমি না বাড়াই তাহলে কি হবে, নেক্সট টাইমও আয়ের ভ্যালুটা 1ই থেকে যাবে, আবার সেই চেক করবে 1 কি লেস দেন ইকুয়াল টু 5, আবার গোটা প্রোগ্রামটা চলবে, আবার সেই একই জিনিস, আয়ের ভ্যালুটা বাড়ছে না যেহেতু আবার চেক হবে, এরকম করে বারবার বারবার একই জিনিস প্রিন্ট হতে থাকবে, মানে ইনফাইনাইট লুপ চলবে। তো যাতে একটা সময় এসে লুপটা স্টপ হয়ে যায়, তার জন্য আমাকে এই আয়ের ভ্যালুটা বাড়াতে হবে, মানে এই কন্ডিশনটা ফলস করার ব্যবস্থা আমাকে রাখতে হবে। আচ্ছা, আই ইকুয়াল টু আই প্লাস 1, আয়ের ভ্যালুটা একটা একটা করে বাড়াচ্ছি, তাহলে প্রথম লাইনটা প্রিন্ট হওয়ার পর আয়ের ভ্যালুটা বেড়ে যাচ্ছে, আয়ের ভ্যালুটা 1 ছিল প্রথমে, এটা 2 হয়ে গেল, 2 হয়ে গেল, কন্ডিশন ম্যাচ করলো, ম্যাচ করলে পর আবার ভেতরে ঢুকবে, মানে ভেতরে ঢুকে এই কাজটা করবে, এই কাজটা করার পর অর্থাৎ এই আরেকটা লাইন প্রিন্ট করবে, এই লাইনটা প্রিন্ট করার পর আবার ভ্যালুটা বেড়ে যাবে আয়ের, 2 ছিল 3 হয়ে গেল, 3 লেস দেন ইকুয়াল টু 5, হ্যাঁ 3 লেস দেন ইকুয়াল টু 5, কন্ডিশন ম্যাচ করছে বলে আবার ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকে আবার এই লাইনটা প্রিন্ট করছে, আবার আয়ের ভ্যালুটা বাড়াচ্ছি, 3 থেকে 4 হয়ে গেল, আবার এখানে চেক করছে 4 লেস দেন ইকুয়াল টু 5, হ্যাঁ 4 5 এর থেকে ছোট, তার জন্য আবার কন্ডিশন ম্যাচ করার জন্য আবার ভেতরের কাজটা করছে, ভেতরের কাজটা করার পর আবার আয়ের ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি, 4 থেকে 5 হয়ে গেল। আচ্ছা, তার আগে এখানে 4 যখন ছিল এটা প্রিন্ট হয়ে গেছে গোটাটায়, 4 থেকে 5 হলো আয়ের ভ্যালুটা, আই 5 লেস দেন ইকুয়াল টু 5, অর্থাৎ 5 কি 5 এর থেকে ছোট অথবা সমান, হ্যাঁ কন্ডিশন ম্যাচ করছে, ছোট নয় ঠিকই কিন্তু সমান তো বটে। কন্ডিশন ম্যাচ করার জন্য আবার ভেতরের কাজগুলো করলো, নিয়ে এখানে গিয়ে এই ভেতরের কাজগুলো করার মানে হচ্ছে আবার এই 5টা স্টার প্রিন্ট হলো, 5টা স্টার প্রিন্ট হওয়ার পর আবার আয়ের ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি, আয়ের ভ্যালুটা 5 ছিল 6 হয়ে গেল, আবার এখানে চেকিং হচ্ছে 6 লেস দেন ইকুয়াল টু 5, না কন্ডিশন আর ম্যাচ করছে না, কারণ 6টা 5 এর থেকে ছোটও নয় ইকুয়ালও নয়, তাহলে কন্ডিশনটা ম্যাচ না করার জন্য আর প্রোগ্রামটা চলছে না। তো এই হচ্ছে আমাদের স্কোয়ার প্যাটার্ন প্রিন্ট করার পদ্ধতি। তো এবার এটাকে রান করে দেখে নিই। প্রত্যেকবার রান করার আগে অবশ্যই সেভ করে নিতে হবে। সব সেভ করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এস, অথবা ফাইলে গিয়ে সেভ অপশনে ক্লিক করবে।
এরপর রান করে দেখে নেব। রান করার জন্য রানে ক্লিক করব এবং রান মডিউল, অথবা কিবোর্ড থেকে F5 প্রেস করব। তো F5 প্রেস করে দেখি। তো দেখো এখানে আউটপুটটা তো এলো, কিন্তু আউটপুটে একটা সমস্যা আছে। স্টার প্রিন্ট হয়েছে, অনেকগুলো স্টারই প্রিন্ট হয়েছে, কিন্তু এই ফরম্যাটে আসেনি। কেন এটা আসেনি? একবার কোডটা দেখে নেওয়া যাক। কোডে কিছু একটা ভুল আছে নিশ্চয়ই। আচ্ছা, তো এবার দেখো যে স্টারগুলো প্রিন্ট হচ্ছে এখানে, যেমন আমি বলে দিয়েছি যে এন্ড ইকুয়াল টু ডাবল কোটেশন ওপেন ক্লোজ, মানে ওখানে কিছু প্রিন্ট হচ্ছে না। তো এইটার মানে হচ্ছে যে আমি নেক্সট লাইনে যাওয়া থেকে আটকাচ্ছি। এবার দেখো নেক্সট লাইনে যেহেতু যাওয়া থেকে আটকেই দিচ্ছি, তাহলে তো সব স্টার গুলো একই লাইনেই প্রিন্ট হবে। তাহলে কি করতে হবে? তাহলে আমি এখানে যেটা চাইছি, দেখো এই ছবির দিকে, এই 5টা স্টার প্রিন্ট হওয়ার পর পরের লাইনে যাবে, নিয়ে পরের 5টা স্টার প্রিন্ট হবে। তাহলে 5টা স্টার কোথায় প্রিন্ট হচ্ছে? এই ভেতরের লুপে। মানে এই লুপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে পরের লাইনে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে কি করব? এখানে আর একটা কোড অ্যাড করতে হবে, মানে এই ভেতরের লুপটার বাইরে, অর্থাৎ এই জায়গাটায় কোডটা হচ্ছে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এর মাধ্যমে আমি বলে দিচ্ছি যে নেক্সট লাইনে যাও। আচ্ছা, এবার রান করে দেখি। তো এবার দেখো খুব সুন্দরভাবে প্যাটার্নটা প্রিন্ট হয়ে গিয়েছে। প্যাটার্নটা আর একটু সুন্দরভাবে করা যেতে পারে যদি এই স্টারগুলোর মাঝে একটা করে স্পেস অ্যাড করে দিই। তো কোথায় স্পেসটা অ্যাড করবে? এইখানটায়। এই যে স্টার প্রিন্ট হচ্ছে, স্টারের ঠিক পরে একটা স্পেস দিয়ে দিলাম। এটা না করলেও কোনো সমস্যা নেই। বেশ, দেখো রান করলাম, তো এরকম ধরনের দেখাচ্ছে। তো এই হয়ে গেল স্কোয়ার প্যাটার্ন। এরপর আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন প্রিন্ট করে দেখব। তো ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা এই কোড দিয়েই প্রিন্ট করতে পারি। খুব সামান্য একটা পরিবর্তন আনতে হবে, সেই পরিবর্তনের মাধ্যমে আমি ট্রায়াঙ্গেল প্যাটার্নটা পেয়ে যাব। তো দেখা যাক কিভাবে করা যায়। তো পাশে দেখো ট্রায়াঙ্গেল প্যাটার্নটি তৈরি করে রেখেছি। এইরকম দেখতে হবে প্রিন্ট হওয়ার পর, মানে প্রোগ্রামটা রান হওয়ার পর এরকম প্রিন্ট হবে। তো এইবার স্কোয়ার প্যাটার্ন, অর্থাৎ প্রথমে যে প্যাটার্নটি যেখানে এই 5টি স্টার এবং 5টি লাইনে প্রিন্ট হচ্ছিল, সেই কোডটি এখনো পর্যন্ত লেখা আছে। এই কোডটাতেই আমি সামান্য পরিবর্তন করব। তো কি পরিবর্তন করব দেখো, বাইরে যে লুপটি আছে সেটা কি জন্য বলেছিলাম, যে এই লুপটি হচ্ছে যে কতগুলো লাইন প্রিন্ট করতে চাইছি সেটা আমি এখানে বলে দিচ্ছি। তো 5টি লাইনই প্রিন্ট হবে, 5বার লুপটা চলছে। আর ভেতরের লুপটাও বলেছিলাম যে কটা স্টার প্রিন্ট করতে চাইছি তার জন্য। তো এবার দেখো এই যে প্যাটার্নটি আছে এখানে, স্টারের সংখ্যা প্রত্যেকটি লাইনে একই নয়। প্রথম লাইনে স্টারের সংখ্যা 1, দ্বিতীয় লাইনে স্টারের সংখ্যা 2, তৃতীয় লাইনে 3 এবং চতুর্থ লাইনে 4 এবং তারপর 5। তো এক একটা লাইনে এক এক রকম স্টারের সংখ্যা আছে। এবার দেখো একটা জিনিস, যে লাইন সংখ্যার সঙ্গে স্টারের সংখ্যা ম্যাচ করছে, মানে 1 নম্বর লাইনে 1টি স্টার, 2 নম্বর লাইনে 2টি স্টার, 3 নম্বর লাইনে 3টি স্টার। এই যে 1 2 3 4, তো আমার এরকম ভাবেই যে লুপটা চালাতে হবে। তাহলে আমাকে চেক করতে হবে যে এমন কোনো ভ্যারিয়েবল বা কোনো ভ্যালু কি আছে যাকে, যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে যদি চেঞ্জ হয়ে থাকে সেই ভ্যারিয়েবল বা ভ্যালুটাকে আমাকে ব্যবহার করতে হবে। তো যেমন ধরো আই, এর ভ্যালুটা প্রথম অবস্থায় 1 আছে, মানে 1 নম্বর লাইনটা যখন প্রিন্ট হবে এর ভ্যালুটা 1। এবার এখানে গোটা প্রিন্টিংটা হচ্ছে স্টার প্রিন্ট হচ্ছে, এখানে একটা স্টার প্রিন্ট হলো। এরপর পরের লাইনে কি করেছি, একটা বাড়িয়ে দিলাম এর ভ্যালুটা, মানে এর ভ্যালু 1 ছিল 2 হয়ে গেল। তাহলে এখানে দেখো পরের বার যখন প্রোগ্রামটা এক্সিকিউট করছে, এখানে চেক করছে যে 2 লেস দ্যান ইকুয়াল টু 5, অর্থাৎ
i এর ভ্যালু তো 2 হয়ে গিয়েছে, তাহলে এই লাইনটাতে মানে 2 নম্বর লাইনে i এর ভ্যালু 2 আছে। একই রকম ভাবে আবার 3 নম্বর লাইনে যখন থাকছি আবার i এর ভ্যালু বেড়ে যাচ্ছে, নিয়ে 3 নম্বর লাইনে i এর ভ্যালুটা 3 থাকছে। তাহলে দেখো i এর ভ্যালুটা 1 2 3 4 5 এরকম করে বাড়তে থাকছে। তাহলে আমরা i এর ভ্যালুটাকে কাজে লাগাতে পারি। তো কোথায় কাজে লাগাবো? যেখানে স্টারটা প্রিন্ট হচ্ছে সেখানে। অর্থাৎ এখানে তো আমাকে বলতে হবে যে কতগুলো স্টার প্রিন্ট হচ্ছে, কতগুলো স্টার প্রিন্ট হবে সেটা আমি কিভাবে বলে দিতে পারি? এই লুপটাকে কন্ট্রোল করে। মানে লুপটার যতবার চালাবো স্টারটা ততবার চলবে। তাহলে দেখো এখানে যে 5 লেখা আছে এটাকে যদি মুছে দিয়ে আমি i লিখি, তাহলে কি হবে? এখন i এর ভ্যালু যত, মানে প্রথম লাইনে i এর ভ্যালু 1, তাহলে লুপটা একবার চলবে। একবার যদি লুপটা চলে তাহলে একটা স্টার প্রিন্ট হবে। দ্বিতীয় বার বা দ্বিতীয় লাইনে i এর ভ্যালুটা 2 হয়ে যাচ্ছে। এবার 2, এখানে 2 থাকার মানে এই লুপটা দুবার চলবে এবং দুটো স্টার প্রিন্ট হবে। আর 3 নাম্বার লাইনে লুপটি মানে i এর ভ্যালু 3 হয়ে যাচ্ছে এবং লুপটি সুতরাং 3 বার চলবে। তো এরকম ভাবে 1 থেকে 3 মানে 1 থেকে 5 পর্যন্ত i এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকছে এবং সুতরাং অতগুলি স্টার প্রিন্ট হচ্ছে, মানে প্রথম লাইনে 1টি, তারপর লাইনে 2টি, তারপর লাইনে 3টি, তারপর লাইনে 4টি, তারপর লাইনে 5টি। তো এরকম ভাবে স্টারটা প্রিন্ট হচ্ছে। তাহলে আশা করি এতেই হয়ে যাবে। একবার রান করে দেখে নিই। দেখো রান করার পর আমি দেখতে পাচ্ছি একদম পারফেক্ট ভাবে প্রিন্টিং হয়েছে। এখানেও তাই আমি একটু যদি মডিফাই করতে চাই, একটু দেখতে ভালো লাগবে, তাহলে আমি আগেরটার মতোই স্টারের পরে আরেকটা স্পেস দিয়ে দিতে পারি। তো দেখতে একটু ভালো লাগবে। বেশ, দেখো তাহলে এখন এরকম ধরনের লাগছে, অনেকটাই ভালো লাগছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এই ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ যে প্যাটার্নটা তৈরি করলাম এটাতে একটু চেঞ্জ করব। এরপরে আমি ট্রায়াঙ্গেলটা অন্যদিকে দেখতে চাইছি। তো কিরকম দেখতে চাইছি পাশে ড্র করে দিচ্ছি। তো বাম দিকে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা এইদিকে দেখাচ্ছে, এই ট্রায়াঙ্গেলটা আমি এখন তৈরি করতে চাই। তো আগের যে ত্রিভুজটি আমি তৈরি করলাম তার সঙ্গে এর কিন্তু খুব একটা ডিফারেন্স নাই, মানে স্টারের ডিফারেন্স নাই। যে আগের বার যেরকম ভাবে স্টার প্রিন্ট হচ্ছিল সেরকম ভাবে এখানেও প্রিন্ট হচ্ছে। কিন্তু কি হচ্ছে এখানে, যে এখানে কয়েকটা স্টারের আগে কয়েকটা স্পেস প্রিন্ট হচ্ছে। তো যেমন দেখো এই প্রথম লাইনটাতে কটা স্পেস প্রিন্ট হচ্ছে দেখে নিই। এই একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল 4টে স্পেস। তারপরে লাইনে দেখো একটা, দুটো, তিনটে, 3টে স্পেস, তারপরে দুটো স্পেস এবং তারপরে একটা স্পেস। তো এই স্পেস গুলোকে আমাকে কন্ট্রোল করতে হবে, তাহলেই আমি এই প্যাটার্নটা পেয়ে যাব। তাহলে পুরোনো যে প্রোগ্রামটা তৈরি করেছিলাম এর আগের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামেই ছোট্ট করে একটা পরিবর্তন আনবো, তাতে আমার কাজ হয়ে যাবে। তো আমি দেখো এখানে একটা লুপ চালাচ্ছি। আচ্ছা, এখানে যেহেতু স্পেসের সংখ্যাটা ফিক্সড নয়, হ্যাঁ, তো এক একটা লাইনের ক্ষেত্রে আহ, এক এক রকমের স্পেসের দরকার পড়ছে, তাই আমাকে লুপ চালিয়েই কাজ করতে হবে, না হলে আমি এরকম করে দিতে পারতাম। যেমন দেখো এখানে আমি করছি কি, প্রিন্ট, ধরো আহ, এখানে কোটেশন ওপেন 1 2 3 4 5, 5টা স্পেস দিয়ে দিলাম। আর প্রথমটাতে 4টে স্পেস আছে, 4টে স্পেস দিয়ে দিচ্ছি। এক 1 2 3 4 কমা, এন্ড ইকুয়াল টু কোটেশন ওপেন ক্লোজ, ব্যাস। তো এটাকে যদি আমি রান করে দেখি কিরকম আসছে দেখো। প্রথমে সেভ করে নিই, কন্ট্রোল এস। তো রান করার পর এরকম দেখাচ্ছে। এখানে কি হলো দেখো, প্রত্যেকটা স্টারের মানে প্রত্যেকটা লাইনে প্রথমে কয়েকটা স্পেস প্রিন্ট হচ্ছে। কতটা, 1 2 3 4, টোটাল 4টে স্পেস প্রিন্ট হচ্ছে, তারপরে স্টার গুলো প্রিন্ট হচ্ছে। তাহলে এখানে ওই সমস্যাটা হচ্ছে যে প্রত্যেকটা লাইনে একই রকম স্টার প্রিন্ট হচ্ছে, কারণ সেটাই আমি এখানে বলে দিয়েছি যে প্রত্যেকটা লাইনে 4টে করে স্পেস প্রিন্ট করা। তাহলে সুতরাং এরকম ভাবে হবে না স্পেস প্রিন্ট করা, তাহলে আমাকে লুপ চালিয়ে করতে হবে। কেন? কারণ হচ্ছে লুপের মাধ্যমে আমি
যেমন স্টার গুলোকে দেখো এক একটা লাইনে এক এক রকম স্টার প্রিন্ট করতে পারছি, সুতরাং লুপ ইউজ করে আমি এক একটা লাইনে এক এক রকম স্পেস প্রিন্ট করতেই পারি। তাহলে এখানে আমি লুপ ইউজ করব। তো এখানে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। তো ধরো কে নামে একটা ভ্যারিয়েবল নিলাম, কে ইকুয়াল টু 1 করলাম, হোয়াইল লুপ চালাচ্ছি পরের জন্য। এখানে কিছু একটা কন্ডিশন দেবো, কন্ডিশনটা পরে ভাবছি। কি প্রিন্ট হবে? প্রিন্ট হবে স্পেস, মানে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ওপেন স্পেস ক্লোজ এন্ড ইকুয়াল টু ডাবল কোটেশন ওপেন ক্লোজ। কে এর ভ্যালুটা বাড়াতে হবে, কে প্লাস প্লাস। আচ্ছা, এবার কন্ডিশনটা কি দেবো? আপাতত আমি এই কন্ডিশনটা দিচ্ছি যে কে যতক্ষণ লেস দ্যান ইকুয়াল টু 4 লুপটা ততক্ষণ চলবে। তাহলে এটার ক্ষেত্রে কি আমি আগে থেকে বলে দিচ্ছি যে লুপটা 4 বার চালাতে, মানে প্রত্যেকটা লাইনে 4 বার করেই চলবে লুপটা। তাহলে সেই একই সমস্যাই হচ্ছে আগের বার যেটা হচ্ছিল। কি সমস্যা আরেকবার রান করে দেখে নিই। আগে সেভ করি, কন্ট্রোল এস, এবার রান করে দেখি। তাহলে দেখো আগের প্রোগ্রামের মতো এখানে একই সংখ্যক স্টার, একই সংখ্যক স্পেস প্রিন্ট হয়েছে, 1 2 3 4, 4টে করে স্পেস প্রিন্ট হয়েছে। কারণ এখানে আমি লুপটাকে 4 বার চালাচ্ছি এবং প্রত্যেকটা লাইনে সেই একই সংখ্যক বার চলছে, তার জন্য 4টে করে স্পেস প্রিন্ট হচ্ছে। তাহলে এখানে কি করা যেতে পারে? আমি আই ভ্যারিয়েবলের হেল্প নিতে পারি। যে এখানে কি করতে হবে, যে এই লুপ মানে প্রথম লাইনটা যখন চলবে তখন যেন এই লুপটা 4 বার চলে, দ্বিতীয় লাইনটাই এই লুপটা 3 বার যেন চলে, তৃতীয় লাইনটাই 2 বার চলবে এবং চতুর্থ লাইনে 1 বার চলবে, আর পঞ্চম লাইনে 1বারও চলবে। তো সেই কাজটা আমাকে করতে হবে। কি করা যেতে পারে? এখানে ধরো আমি যদি, আমাকে তো প্রথম লাইনে 4 পেতে হবে, আমি এখানে করলাম যে 5 মাইনাস আই। তো আই এর ভ্যালু দেখো প্রথমে আছে 1, তাহলে 5 মাইনাস 1 মানে হচ্ছে 4। তাহলে প্রথমবার লুপটা 4 বার চলছে, মানে প্রথম লাইনে লুপটা 4 বার চলছে। 4 বার চলার জন্য 4টে স্পেস প্রিন্ট হবে। দ্বিতীয় লাইনে যখন যাচ্ছে, মানে আই এর ভ্যালু যখন 2 হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে যে এই লুপটা আমার চলছে 3 বার, কারণ 5 মাইনাস 2, 5 থেকে 2 বাদ দিলে 5 থেকে 2 বাদ দিলে 3 হচ্ছে, তো 3 বার চলছে লুপটা, এবং 3 বার চলার জন্য এই 3টে স্টার 2 3 3টে স্টার প্রিন্ট হচ্ছে। আচ্ছা, তৃতীয় লাইনটাতে কি হচ্ছে, আয়ের ভ্যালুটা 3 হয়ে যাচ্ছে, মানে 5 মাইনাস 3 অর্থাৎ 2, মানে এখন লুপটা চলবে 2 বার। 2 বার চলার জন্য 2টো স্টার প্রিন্ট হবে, 2 বার প্রিন্ট হলো, এবং তোমার যখন চতুর্থ লাইনে থাকছে তখন আয়ের ভ্যালু 4 থাকছে, মানে 5 মাইনাস আই, 5 মাইনাস আই মানে হচ্ছে 4। তো 4 থাকার জন্য এই লুপটা চলবে 4 বার, এবং আচ্ছা 4 বার নয়, 5 মাইনাস 4 মানে 1 হচ্ছে 1, মানে একবার লুপটা চলছে। আচ্ছা, একবার লুপটা চলছে এবং একটা স্টার প্রিন্ট হচ্ছে, অর্থাৎ এই লাইনে একটা স্টার প্রিন্ট হলো। নেক্সট টাইম আই এর ভ্যালু যখন 5 হয়ে যাচ্ছে, তো এখানে হচ্ছে 5 মাইনাস 5 মানে 0 হয়ে যাচ্ছে, তো একবারও চলছে না লুপটা। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো এবার একবার রান করে দেখে নিই ঠিকঠাক হলো নাকি। প্রথমে সেভ করব, কন্ট্রোল এস। এবার দেখো রান করার পর এরকম দেখাচ্ছে। তাহলে দেখো এই প্যাটার্নটা আমি পেয়ে গিয়েছি। এরপর আমি আরেকটা প্যাটার্ন প্রিন্ট করব, সেম কোড দিয়েই হয়ে যাবে, সামান্য কিছু পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে পিরামিড প্যাটার্ন। তো পিরামিড প্যাটার্নটা দেখতে এই রকম। তো দেখো বাম দিকে আমি পিরামিড প্যাটার্নটা তৈরি করেছি, এখানে অনেকটা পিরামিডের মতো দেখতে। তো এখানে কি হচ্ছে যে স্টারের সংখ্যা দেখো, প্রথম লাইনে একটা স্টার, দ্বিতীয় লাইনে 3টে স্টার, তৃতীয় লাইনে 5টা স্টার, তারপরে হচ্ছে 7টা স্টার, তারপরে 9টা স্টার, 1 3 5 7 9 এরকম করে স্টার প্রিন্ট হচ্ছে। আর স্পেসের সংখ্যা যদি দেখো, স্পেসের সংখ্যা সেই একই আছে, 1 2 3 4 5, এই 4টে।
তো আগের মতোই আছে। তাহলে এখানে স্পেসে কোনো পরিবর্তন আনছি না। তো যা পরিবর্তন হবে এইখানে স্টারে। আচ্ছা, তাহলে দেখো একটা স্টার মানে কি, যে এই লুপটা একবার চলবে, তিনটে স্টার মানে লুপটা তিনবার চলবে, পাঁচটা স্টার মানে পাঁচবার চলবে। তাই এই হচ্ছে লজিক। তো এটা কিভাবে করা যেতে পারে? এমন কি ফর্মুলা লাগানো যেতে পারে যে আহ, প্রথম লাইনে এই লুপটা একবার চলবে, দ্বিতীয় লাইনে এটা পাঁচবার চলবে, এই তিনবার চলবে, তারপরের লাইনে পাঁচবার চলবে। কি করা যেতে পারে? তো দেখো এখানে এরকম করা যেতে পারে যে হোয়াইল লুপটা এরকম চেঞ্জ করছি যে I ইন্টু টু মাইনাস ওয়ান। অর্থাৎ দেখো প্রথমে I এর ভ্যালু মানে 1 নম্বর লাইনে I এর ভ্যালু হচ্ছে 1, 1 ইন্টু টু মানে 1 ইন্টু টু, 2 হচ্ছে 2 মাইনাস 1 মানে 1ই থেকে যাচ্ছে। তার মানে এই লুপটা যে যতক্ষণ লেস দ্যান ইকুয়াল টু 1 ততক্ষণ লুপটা চলবে, অর্থাৎ একবারই চলবে লুপটা, কারণ 1 থেকে শুরু হচ্ছে, একবার চলছে। আচ্ছা, একবার যদি চলে একটা স্টার প্রিন্ট হবে। নেক্সট লাইন যখন I এর ভ্যালুটা 2 হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে দেখো, I এর ভ্যালুটা যদি 2 হয়, 2 ইন্টু টু 4, 4 মাইনাস 1, 4 মাইনাস 1 অর্থাৎ 3 হয়ে যাচ্ছে। তো তোমার তিনবার লুপটা চলছে, তিনবার লুপটা চলার জন্য তিনটে স্টার প্রিন্ট হচ্ছে। এরপর আবার এখানে I এর ভ্যালুটা 3 মানে থার্ড লাইনে I এর ভ্যালুটা 3 হয়ে যাচ্ছে। এইখানে গিয়ে চেকিং হচ্ছে 3 ইন্টু টু, 3 ইন্টু টু হচ্ছে 6, 6 মাইনাস 1 5। তার মানে লুপটা 5 বার চলবে। আচ্ছা, 5 বার চলার জন্য 5টা স্টার প্রিন্ট হবে, নিয়ে এই 5টা স্টার প্রিন্ট হবে। তো এরকম ভাবে পরিবর্তন হচ্ছে। এবার দেখো যখন I এর ভ্যালু 5 হয়ে যাচ্ছে, তো 5 ইন্টু টু মানে 10, 10 মাইনাস 1 9। 9 বার লুপটা চলার জন্য এখানে 9টা স্টার প্রিন্ট হবে। তো এইরকম ভাবে এই প্যাটার্ন গুলো তৈরি হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে, কিন্তু এগুলো বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য বেশি করে প্র্যাকটিসের দরকার। তো আশা করি প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে।